হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2024-এর ঘন্টি তো বেজে গেছে। সবাই প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে। কিন্তু যেহেতু যেহেতু বেশি দিন নেই, মার্চের বলেছে টেন্টেটিভ, আমাদেরকে প্রথমে মার্চের প্রথম দিকে ধরে এগোতে হবে। কারণ তারপরে ভোট আছে, ভোটে যদি ঘোষণা হয়ে যায় তাহলে তো এক্সাম আবার পিছিয়ে যাবে। কিন্তু আমাদেরকে মার্চ, যেহেতু টেন্টেটিভ বলেছে, মার্চের প্রথম ভেবেই এগোতে হবে। আমি এটাও শুনলাম যে আপার প্রাইমারি এক্সাম মার্চের 26 তারিখ এরকম টেন্টেটিভ হয়ে আছে, এরকম শোনা যাচ্ছে। তো সেই হিসাবে আমাদেরকে মার্চের প্রথমেই হবে, এরকম ভাবে এগোতে হবে। কারণ পরে হলে, পরে যদি হয় ভোট ঘোষণা হয়ে গেলে স্কুলগুলো দখল হয়ে যাবে। আর ডব্লিউবিসিএস এক্সাম এটা যেহেতু গোটা ওয়েস্ট বেঙ্গলে হবে, তাই অনেক স্কুলের দরকার। ঠিক আছে, প্রায় 2 লাখ থেকে 2.5 লাখ এক্সাম দেয়। সেই সংখ্যাটা দিন দিন বাড়ছে, যেহেতু অন্যান্য এক্সাম সেই অনুপাতে হয় না, আর এটা 2 বছর পর হচ্ছে। আর এমসিকিউ প্যাটার্ন এই 2024 আর 25, তারপরে আবার যদি আবার প্যাটার্ন চেঞ্জ করে দেয়, তাই সবাই কম বেশি এক্সামটা দিবে যারা এলিজিবল। ঠিক আছে, তো সেই হিসাবে বলবো এই 110 দিন বা 108 দিন, 10 দিন যে টাইমটা আছে, এই টাইমটা আমাদেরকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। আমি এর আগে একটা ভিডিও করেছি, সেখানে বলেছি কিভাবে পড়াশোনার কন্টিনিউটিটা বজায় রাখবে এবং ফোকাস ওয়েতে, কনসেন্ট্রেশন ওয়েতে পড়াশোনা করবে। তো আমি এই ভিডিওয়ে 2-4টে কথা বলবো। এই যে নোটিফিকেশন বেরিয়েছে, তারপরে তোমার বাজারে বিভিন্ন কোচিং সেন্টারের ক্র্যাশ কোর্স, মক টেস্ট, এত হাজার কোশ্চেন এমসিকিউ, 27,000, 40,000, 50,000 এমসিকিউ এসব ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো তোমাকে সতর্ক থাকতে হবে। তুমি তোমার দেখা গেলো তোমার বাবার টাকা আছে, তুমি সব জায়গায় কিনে বসে রাখলে, 2-4টে অ্যাপে সাবস্ক্রিপশন নিলে, 2-4টে কোচিং সেন্টারে, তুমি একটা কোচিং সেন্টার মক, অনলাইন মক, একটাতে অফলাইন মক, একটাতে মক প্লাস 27,000, 30,000 এমসিকিউ, এগুলো সব সাবস্ক্রিপশন নিয়ে রাখলে, কিন্তু আলটিমেটলি তোমার দেখবে যে পড়াশোনাটাই হচ্ছে না সেই মক টেস্টের চক্করে। তো অতিরিক্ত মক টেস্ট দেওয়া যাবে না। যারা নতুন শুরু করছো তাদের আগে টেক্সট বইটা কিছুটা হলেও পড়তে হবে, মেন টপিকগুলো পড়তে হবে। জানি সময় কম, এই সময়ের মধ্যে সব টেক্সট বই পড়া সম্ভব না, কিন্তু ডব্লিউবিসিএস যেটা চায়, সামথিং অফ অল অ্যান্ড অল অফ সামথিং। ঠিক আছে, কিছু কিছু বিষয় আছে যার সবটা পড়তে হবে, আর কিছু কিছু বিষয় আছে যার আর কিছু কিছু পড়তে হবে। যেমন আমি যদি ইন্ডিয়ান পলিটির উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, তাহলে দেখবে ইন্ডিয়ান পলিটির ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, তারপর প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, এইগুলো থেকে কোশ্চেন আসবে। তো এগুলোর আমার অল পড়তে হবে। তাহলে এগুলো কোনগুলো হলো? অল অফ সামথিং, অল অফ সামথিং। পলিটির তো অনেক চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এই চ্যাপ্টারগুলো অল পড়তে হবে তোমার। এবার যদি সামথিং অফ অল বলি, তাহলে অন্যান্য যেগুলো আছে, ধরে নাও তুমি এই নতুন নতুন যেসব চ্যাপ্টার যুক্ত হয়েছে, এনআইএ, সিবিআই, এগুলোর মেন গুলো কোন একটা ভিত্তিতে হয়েছে, তারপরে কি কাজ, কি জুরিডিকশন, এটা পড়ে নিলে। একইভাবে তুমি অন্যান্য যেগুলো আছে, ধরে নাও ইনফরমেশন কমিশনার, তারপরে তোমার এমনি এমনি আর্টিকেলের ভিত্তিতে যদি দেখো, তুমি আর্টিকেল 264 থেকে 300, এগুলোতে সেই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু নেই। তোমার মেন যেগুলো আছে, ধরে নাও ওই 285, 289, এই আর্টিকেল দুটো জানলে, আর্টিকেল 300A ক্যাপিটাল এ, এটা জানলে, ঠিক আছে, এটা কোন পার্টে আছে এটা জানলে, আর বাকি তোমাকে অতটা পড়তে হবে না। তুমি নিশ্চয় বুঝতে পারছো আমি কোন কোন বিষয়গুলো বলছি। তাহলে এগুলো কি হলো? তাহলে আমরা কি বুঝলাম? সামথিং অফ অল, অল অফ সামথিং। সেই হিসাবে আমাদের পড়াশোনাটা করতে হবে, টেক্সট বইটা পড়তেই হবে, সামথিং অফ অল অ্যান্ড অল অফ সামথিং। ওকে, এবার আমরা যদি মক টেস্টের কথা বলি, এই যে 27,000, 30,000, 40,000 এমসিকিউ তোমার পড়া সম্ভব একদিনে? তাহলে তোমাকে 500, 1000 করে, মানে 4-5টা করে মক দিতে হবে। তুমি এই মকই দিয়ে যাবে, তাহলে আর পড়াশোনা কখন করবে? যারা অলরেডি 2-4 বার মেন দিয়ে দিয়েছে, অলরেডি কোন একটা হয়তো সার্ভিস করছে, তারা মক দিলে মানায়। তারা মক দিল, তাদের ভুল যেগুলোতে বেশি জোর দেওয়া উচিত সেগুলো করলো, দেখলো, দেখে তারা সেই বিষয়টা টেস্টটা আরো পড়ে নিল। তোমাকে আগে টেস্টটা পড়তে হবে, যারা নতুন শুরু করছো তাদের টেস্ট আগে পড়তে হবে ভালোভাবে, এরকম ভাবে সামথিং অফ অল অ্যান্ড অল অফ সামথিং। ওকে, আর হচ্ছে একাধিক বই পড়া যাবে না। তোমার কাছে নতুন নতুন বই বাজারে আসবে, একবারে সব পড়ে নিলে, একটা সাবজেক্টের 5টা 7টা বই কিনে নিলে
সেটা হবে না। আমাদের স্ট্র্যাটেজি ভিডিওগুলো তুমি যদি দেখো, আমার ইয়ামিন শেখ, রফিকুল ইসলাম সবার ভিডিওই তুমি যদি দেখো, একটা স্ট্যান্ডার্ড বইয়ের কথা বলা হয়েছে। যে কোনো সাবজেক্টে একটা স্ট্যান্ডার্ড বইয়ের কথা বলা হয়েছে। কোনো কিছু যদি কোনো একটা বই ভালো থাকে, ধরো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মন্ডলের বইটাতে ভালো আছে, তুমি জিওগ্রাফি পেরিয়ার পাবলিকেশন বইটা কিনলে, আর তার পাশাপাশি কার্তিক চন্দ্র মন্ডলের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পোর্শনটা দেখে নিলে, তার সঙ্গে সঙ্গে একটা অ্যাটলাস থাকবে। তো এইরকম ভাবে তোমাকে এগোতে হবে। একাধিক বই তুমি দেখো না, আমরা আমাদের স্ট্র্যাটেজি ভিডিওগুলো তুমি দেখতে পারো। ইয়ামিন স্যার, তারপরে আরিফ স্যার, রফিকুল স্যার, আমার ভিডিও আছে। আমার ভিডিওতে তুমি ছবি সহ পেয়ে যাবে। তো একাধিক বই পড়া যাবে না, একটা করে প্রত্যেকটা সাবজেক্টে স্ট্যান্ডার্ড বই পড়তে হবে। নইলে এই মক টেস্ট, অতিরিক্ত বই, এইসবের চক্করে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই ইট বালি চুন সুরকি এইসব সব জমে পাহাড় হয়ে যাবে, কিন্তু ইমারত আর গাথা হবে না। পরিষ্কার কথা। আর একটা তো প্রবাদ আছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। তো সেই অতি সন্ন্যাসীতে গাজনটা নষ্ট হয়ে যাবে, মানে যেটা মূলই সেটাই নষ্ট হয়ে যাবে। তাই সোর্স লিমিটেড করো, রিভিশন বেশি। আর যে সোর্সটা লিমিটেড, যে স্ট্যান্ডার্ড বই, স্ট্যান্ডার্ড টেক্সট, সেটা বেশি পড়ো। তার সঙ্গে সঙ্গে মক টেস্ট চলুক, সপ্তাহে একটা করে চলুক, শেষ মাসে বেশি দিবে, ঠিক আছে। আমি তোমাদের বলছি, আমি প্রিপারেশন নিয়েছি। আমারও এই স্ক্রিনশট হয় না, স্ক্রিনশট আমার 40-50 হাজার মোবাইলে ছিল, ওকে, 40-50 হাজার। কিন্তু কভার যে আমি দুবার খুলে দেখেছি, হয়তো একবার করে খোলা হয়েছে, দুবার মানে রিভিশন দিয়েছি, সেটা হয়নি। তাও এই 40-50 হাজার যেটা বলছি আমি, সেটা দেখা গেল ওই যেগুলো কঠিন কোশ্চেন সেগুলো। হ্যাঁ, তো এগুলো নেওয়াই থাকে। বা তুমি বিভিন্ন গ্রুপে যুক্ত হবে, বিভিন্ন রকমের পিডিএফ আসবে, বিভিন্ন একবার রংচং করা, ঠিক আছে। রংচং করা তোমার দেখেই তোমার আগ্রহ হবে, তুমি ডাউনলোড করে নিবে, মোবাইল তোমার শুধু স্টোরেজ খাবে, ওকে, স্টোরেজ খাবে। একইভাবে তোমার এই যেটা বলছি যে 40,000, 50,000, 60,000 করে এমসিকিউ সব বলবে, ওই দেখবে সব ওই তোমার অনেক রিপিটেড কোশ্চেন থাকবে, অনেক মানে লো লেভেলের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যে একটা লেভেল, সেটা তোমার বজায় হবে। তুমি দরকার হলে একটা অফলাইনের মকের বই কিনে নাও, বাজারে অনেক পাওয়া যায়। একাডেমিক অ্যাসোসিয়েশন বের করে, তোমার ডব্লিউবিসিএসটা ওরা বের করে। তো একটা অফলাইন কিনে নাও, আর বাকি নিজে অনলাইনে প্র্যাকটিস করো। যেসব ইনস্টিটিউটগুলো দেখছো তুমি, তারা কিন্তু সেই অনলাইন থেকেই তোমাকে করছে, অনলাইন থেকে তারা কিন্তু ইনফরমেশনগুলো বা কোশ্চেনগুলো নিয়ে তোমাকে সেল করছে। তো তুমি সরাসরি সোর্সে যাও না, বা কোনো জায়গায় যদি তোমার ভর্তি হতে হয়, কোনো একটা ইনস্টিটিউটে একটা জায়গায় ভর্তি হও, এক্সাম হলের এনভায়রনমেন্ট থাকবে এরকম কোনো জায়গায় ভর্তি হও। কারণ তোমাকে সেই ঘরে বসে তোমার মেন পরীক্ষাটা দেবে না, তুমি এক্সাম হলে যে একটা এনভায়রনমেন্ট, সেখানে তোমাকে দিতে হবে এক্সামটা, ঠিক আছে। তো যেখানে তোমার এরকম একটা এক্সাম হলের পরিবেশ দিবে, সেরকম জায়গায় কোনো এক জায়গায় ভর্তি হও, অফলাইনে দাও। আর অনলাইনে যদি ওইরকম ভর্তি হও, তাহলে এক জায়গায়, কোনো জায়গায় যদি কোর্স কিনো, তাহলে এক জায়গায় কিনো, ঠিক আছে। 14 জায়গায় কিনে, মানে কোনো একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে কিনো, 14 জায়গায় কিনে তুমি ওই শুধু ইনফরমেশন গ্যাদারই হবে, ওকে। আর তোমার এই 14 জায়গায় মক দিতে গিয়ে তোমার কিন্তু নিজের যেটা সিলেবাস ভিত্তিক পড়াশোনা, সেটা কিন্তু তোমার হবে না, এটা আমি বলে দিলাম। আর গতবারে 30-এর কোশ্চেন দেখেছো, জানোই তো কিরকম একটু কনসেপচুয়াল কোশ্চেন করেছিল। একটু ঘুরে দিলেই, তখন শুধু যদি এমসিকিউ পড়ে যাও, একটু ঘুরে দিলেই আর পারবে না। আমি অনেককে জানি যারা এমসিকিউ জাহাজ, ঠিক আছে, কিন্তু ওই একটু কোশ্চেন ঘুরে দিয়েছে, তাই পারেনি, প্রিলিমস পাস হয়নি, ওকে। তারা এমসিকিউ জাহাজ, 8-10টা করে এমসিকিউ বই 8-10টা আছে, তারপরে তো এইসব অনলাইন, তারপরে মক টেস্ট, এসব তো থাকলো। তো এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে। আর সবার আগে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেন একটা মিস না যায়। এখান থেকে তুমি 30-40% পেয়ে যাবে, 30-40% কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবে। সরাসরি ওই কোশ্চেনটা না পেলে, ওই কোশ্চেনে যে আরো লেজুর থাকবে, সেখান থেকে পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিভাবে সলভ করবে, সেটা আমি এর পরে ভিডিওতে আনবো, ঠিক আছে। তো এটাই বলার ছিল যে এই মক টেস্টের চক্করে
বা এমসিকিউ, শুধু এমসিকিউ, হাজার হাজার এমসিকিউ চক্করে যেন আমরা যে বেস লেভেল, সেই লেভেলটা যেন মিস না হয়ে যায়। ঠিক আছে, বেস লেভেলটা আগে শক্ত করতে হবে। বেস লেভেলটা শক্ত করলে তুমি আরো অন্যান্য পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে। 3 মাসের সময়টা কম সময় না, 110 দিন সময়টা কম সময় না। তোমাকে ওই সামথিং অফ অল অফ সামথিং হিসাবে পড়াশোনা করতে হবে। আর আর যা যা করবেন না, আর যা যা করবেন না, যেটা না বলা শিখতে হবে। সবকিছুতে হ্যাঁ বলা যাবে না, না বলা শিখতে হবে। কেউ একজন বন্ধু এসছে, আড্ডা দিচ্ছে ঘন্টার পর ঘন্টা, তাকে সরাসরি বলতে হবে। আড্ডা কিছুক্ষণ দিলে তারপর বলতে হবে, হ্যাঁ ভাই এবার পড়াশোনা করতে পারে, এরকম একটু পরখভাবে বললে সে সত্যিকারে তোমার যদি বন্ধু হয়, তোমার সময় সে খাবে না। একইভাবে ফোন কলে ওই একই একই রুলস। যতটুকু দরকার বললে, তারপর তার থেকে 2-5 মিনিট কথা বেশি বললে, তার থেকে বেশি যাবে না, একটা লিমিট রেখে দাও। বা কেউ তোমাকে, তুমি কারোর আস্থাভাজন, কেউ তোমাকে কোনো একটা কিছু করতে বললো, তোমাকে না বলতে হবে সরাসরি। ঠিক আছে, আমি এরকম না অনেক বলেছি, বলেই হয়তো এই পর্যন্ত আসতে পেরেছি। যারা এসেছে এই পর্যন্ত, তাদের দেখবে সবারই একই, তাদের কাছে যদি শোনো তাহলে সবাই এই একই গল্পই বলবে। তথাকথিত সাকসেসফুল যারা কম বেশি হয়েছে, তাদের কাছে যদি যাও, সবাই কম বেশি এই কথাগুলোই বলবে। ঠিক আছে, তাহলে কি হলো, এই বেশি বেশি এইসবের চক্করে পড়া যাবে না। সব মক টেস্ট, বেশি বেশি মক টেস্ট, বেশি বেশি এই এত হাজারের ব্যাংক, এমসিকিউ ব্যাংক, এসবের চক্করে পড়া যাবে না। 2 নম্বর হচ্ছে তোমার না বলা শিখতে হবে। বন্ধু বান্ধব হোক বা অন্য কেউ হোক বা তোমার বাড়ির লোকই হোক, তোমাকে না বলা শিখতে হবে। তুমি যদি দেখো যে তোমরা 2 ভাই আছো বা আরো বাড়ির অন্যান্য আরো সদস্য আছে, সেই সদস্যটা অন্য সদস্য দিয়েও সেই কাজটা হয়ে যেতে পারে, সেটা তোমাকে যদি কেউ বলে, তোমার বাড়ির কেউ, তুমি সেটা ওই তোমার অন্য সদস্যের কাছে বাইপাস করে দেবে। তোমাকে সেটা বোঝাতে হবে বাড়িতে, তোমার বাবা মাকে বোঝাও বা তোমার যে অভিভাবক তাকে বোঝাও যে আমার বেশি দিন সময় নেই, এরকম এরকম ব্যাপার, তো আমাকে একটু একটু ছাড় দাও। তো এইসব ক্ষেত্রে তোমাকে না বলতে হবে। আর একটা বিষয় হয়, ওই বেশি বেশি মক টেস্ট দিতে গিয়ে অনেকে আছে যারা, ওই তো বললাম যে 4-5 বার মেন দিয়েছে বা অন্য কোনো জব করছে, তারা মক টেস্ট দিয়ে ওই যেগুলো পাচ্ছে না সেইগুলোতে তারা পড়াশোনা করে। আর যারা যারা নতুন, তারা দেখা গেলো ডিপ্রেস হয়ে যায়, মক টেস্টের নাম্বার কম হচ্ছে, ওই ডিপ্রেশনে ভুগতে লাগে। ওই ডিপ্রেশনে ভুগে ভুগে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। একটা মক টেস্টের মানে নাম্বার কম হয়েছে, সারাদিনই তার ওইটা নিয়ে ভাবছে, পড়াশোনা আরো লবড়ঙ্কে উঠে যায়। তার জন্য আমি বেশি বেশি মক টেস্ট দিতে মানা করছি। ঠিক আছে, নতুনদের। পুরোনোরাও অত বেশি মক টেস্ট দেওয়া উচিত না। শেষ মাসে দিবে, শেষ মাসে বেশি করে দাও, শেষ 1 মাসে শুধু বেশি করে দাও। এখন যেগুলো খামতি আছে সেগুলো আগে পূরণ করো। ঠিক আছে, এরপর ভিডিওতে আমি প্রিভিয়াস কোশ্চেন কিভাবে সলভ করবে সেটা নিয়ে আসবো। প্রত্যেকটা বিষয়ে আমার ভিডিও আসবে, ছোট ছোট ভিডিও আসবে, তোমরা সময় করে একটু সময় বের করে দেখে নিতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।